ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গাল। সো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে আমি একটা অন্য ব্লগ শেয়ার করতে চলেছি, মানে নতুন ব্লগ শেয়ার করতে চলেছি। তো আজ সবার ফার্স্ট এটাই বলবো, যারা লকডাউনে বাড়িতে খুব মন খারাপ করছো তারা মন খারাপ করো না, তারা একটু ফ্যামিলির সাথে টাইম কাটাও, বা বাড়িতে কোনো ছোট বেবি থাকলে তাদের সাথে গেম খেলো, মুভি দেখো। তো একটা জিনিস যেটা করতে পারো সেটা হলো, ফোন আমাদের সবার খুব প্রিয় আর সবার কাছেই, ম্যাক্সিমাম মানুষের কাছেই রয়েছে। ফোন নেই এমন মানুষ নেই। তো ফোনে গেম খেলো, বাট টাইম পাস করো আর ভালো মন্দ খাও। পেট পুজো ভালো হলে মন অটোমেটিক ভালো হয়ে যায়। তো আজকে পেট পুজো নিয়েই আমি একটা ব্লগিং করছি। এর ব্লগটা পুরো এর ওপর বেস করেই হচ্ছে। তো আজকে হচ্ছে নান আর আলুর দম। তো আজকে আমি মিডিল দিয়ে ব্লগিং স্টার্ট করেছি, মানে মিডিল দিয়ে মিনস আজকের দিনের মাঝখান থেকে আমি শুরু করেছি। তো এখন দুপুরবেলা, দুপুর না মানে বিকেল হতে যায়। তো এখন থেকে আমি ব্লগিং স্টার্ট করেছি। এখন হবে মানে ময়দাটা মাখা। তো ময়দাটা মেখে রেখে দিতে হবে, যেহেতু ওটা ইমিডিয়েট করা যায় না, ওটা করে 3-4 ঘন্টা মিনিমাম রাখতেই হয়। তো এখন সেটা মেখে রাখা হবে, তারপরে নানটা করা হবে। তো প্রত্যেকটা জিনিসই তোমরা দেখতে পাবে। তো চলো দেখতে থাকো আমার সঙ্গে। তো এখানে ফার্স্ট ময়দাটা মাখা হবে। তো এখানে আমি বেকিং সোডাটা অ্যাড করছি, আর চিনি নুন দিয়ে ঠিক যেমন ময়দাটা মাখা হয় তেমনই মাখা হবে, আর তেল দিয়ে ময়ান দেওয়া হবে। তো এইগুলোকে হালকা হাতে মিক্সড করে নিয়ে এখানে আমি নর্মাল জল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। তো অল্প একটু মাখার পর এর মধ্যে আমরা রুম টেম্পারেচারে দই অ্যাড করে দেব। তো এখানে আমি টক দই ইউজ করছি আমুলের। তো রুম টেম্পারেচারে তোমরা যে কোনো কোম্পানির টক দই এর মধ্যে ইউজ করতে পারো। আর এর মধ্যে এখন আমরা দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তো আগেরবার বেকিং সোডা দিয়েছিলাম, এরপরে এখন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আঙুল দিয়ে এরকমভাবে আবার ডোটা ফুলে উঠছে, তাহলে বুঝবে ডোটা একদম পারফেক্ট হয়েছে। এবার এটাকে আমরা কোনো জায়গায় ঢাকা দিয়ে 4 থেকে 5 ঘন্টা রেখে দেব। তো এখন চাও রেডি। আর তোমরা ভাবছো হয়তো এখন কেন চা করেছি, তো ওটা দুপুরবেলায় মেখে রাখা হয়ে গেছে 4 ঘন্টার জন্য। তো এখন সন্ধে হয়ে গেছে, তো চা খেয়ে তারপর আমরা নান ভাজবো। 4 ঘন্টা রাখার পর ডোটা অনেকটা ফুলে উঠেছে। তো এতটা ফুলে ওঠার মানে এখন নানটা করার জন্য ডোটা একদম রেডি। তো চলো নানটা ভেজে ফেলি। ফার্স্ট স্টেপের দিকে এগোই। এখন নানের প্রিপারেশন চলছে। আর এখানে সোনামা, তো তোমরা সোনামাকে আগে কখনো দেখোনি আমার চ্যানেলে। তো এটা আমার কাকি শাশুড়ি, তো আমি সোনামা বলে ডাকি। সোনামা এখন এই গোল্লাগুলো পাকাচ্ছে আর কি। তো এরপরে হবে আমাদের নান। তো সোনামা একটু হাই বলে দাও। হাই। তো চলো এবার নানটা কিভাবে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। ছোট্ট রান্নাঘরে কতগুলো লোক, আমার বর দাঁড়ালে আর কেউ দাঁড়ানোর জায়গাই থাকে না, দেখতেই পাচ্ছ। আমরা মাসি, হ্যাঁ, আমরা আর কেউ দাঁড়াতেই পারি না। এখানে স্টার্ট হয়ে গেছে, সোনামা বেলছে আর ও ভাজছে। তো ওটা 2-3টে প্রথম ভাজতে হয়, একটু ভালো লাগে ভাজতে, তাই এরপরে আমরাই করব। মামুনির ডিউটিতে ফিরে এসছে। তো ও নিজে থেকে যায়নি, মামুনি বললো বেচারা এত ঘেমে যাচ্ছে থাক, ওই জন্য মামুনি ভাজছে। তোমরা খেলে আসো, নিরামিষ আলুর দম আর মা নেমন্তন্ন করছে, তাড়াতাড়ি চলে এসো। তোমরা আসো না বলে মামুনি কষ্ট পায়, তোমরা বোঝো না। এই দেখো সোনামা বেলছে। সোনামা এটা বিচিত্র আকার হয়েছে, এটা দেখো বিচিত্র আকার হয়েছে। এত ওটা ভারতের ম্যাপ। এখন ভারত নিয়ে প্রচুর চলবে। হ্যাঁ, এখন ভারতে খুব সংকট চলছে, ওই জন্য ভারতের ম্যাপ তৈরি হচ্ছে। ও সবাই বোঝে, একটা তো ওরকম হয়। তো এখন কিছুটা হয়েছে ভাজা, এবার
অল্প অল্প করে সবাইকে খেতে দিয়ে দিই, আর গরম গরম ভাজুক, নালে পরে ঠান্ডা হয়ে যাবে। ফ্রেন্ডস, তোমরা দেখলে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তো খাওয়া দাওয়া করে আমরা ওপরে চলেও এসেছি। তো এখন বাজে 12:30। তো এখন ন্যাচারালি আমাদের শুতে শুতে একটু লেটই হয়, যতই বাইরে লকডাউন হোক না কেন, শুতে শুতে আমাদের লেট হবেই। তো আগে আমরা এরকম অজুহাত দিতাম যে ওরা হয়তো দোকান থেকে দেরি করে আসে, তার জন্য আমাদের লেট হয়, কিন্তু আসল কথাটা সেটা না, আসলে আমাদের অভ্যাসই হয়ে গেছে লেট হওয়াটা। তো যাই হোক, এখন 12:30 বাজে, আমরা ওপরেও চলে এসেছি। দেখতেই পাচ্ছ মামুনির এটা সম্বল, ফোন ছাড়া মামুনি থাকতে পারে না এখন। আর দেরিতে ঘুমান আমাদের স্বভাব, সত্যিই স্বভাব। আর দেরিতে ঘুমানো মানে এটা আমাদের হাজার কিছু তাড়াতাড়ি করে দিলেও আমরা মানে তাড়াতাড়ি ঘুমোতে পারবো না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওই লেট হোক না কেন, সে 1টা বাজলেও আমরা ওপরে যাই, ওপরে একটু গাছের সাথে গল্প করি। তো গাছের সাথে দেখা না করে আমরা শুই না। তো এখন যাব ওপরে গিয়ে একটু গাছপালা সব দেখে, কটা ফুল ফুটবে সব দেখে টেকে তারপরে আসবো। তো চলো আমাদের সাথে ওপরে, দেন এসে শোবো। আমি এখানে ব্লগটা শেষ করব না, তো চলো। আমরা ওপরে, আর কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো ওয়েদারটা একদম অন্যরকম, আর গাছপালার সাথে একটু কথা না বললে আমাদের হয় না। তো যদিও আজকে আকাশে একটাও তারা চাঁদ কিচ্ছুই নেই, মানে মেঘ মেঘ ওয়েদার হয়তো, ওই জন্য। এখানেও মামুনির ফোন, মানে সত্যি ফোন ছাড়া মামুনি এক মুহূর্ত চলতে পারে না। দেখো এখনো হাতে ফোন, গাছের সাথে কথা বলতে এসছে, এখনো হাতে ফোন। আচ্ছা, আমাদের ছাদ পরিদর্শন করা। তো চলো, অনেক রাতও হয়ে গেছে, আর জানি না কেন হঠাৎ করে মুখের মধ্যেটা কি উঠেছে। তো চলো কমপ্লিট, এবার আমরা ঘুমোলেই হয়। টাটা ফ্রেন্ডস, কাল রাত্রে আমি ব্লগটাকে এন্ড করিনি, কেননা কাল অনেক রাত হয়ে গেছিলো শুতে শুতে। আর তারপরে রাত্রে তোমরা দেখলে ছাদে তো আমরা যাই, তো ছাদে গেছিলাম, আরও রাত হয়ে গেছিলো, আর ঘুমও পেয়েছিল সাথে খুব, তার জন্য আমি ব্লগটাকে আর এন্ড করিনি। তো তোমাদেরকে বলেছিলাম কালকে সকালে কথা বলবো। তো আজকে সকালে উঠে আমি টিফিন করে নিয়ে আমি তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে নিয়েছি। এখন বাজে 11টা, তো আমার শাওয়ার নেওয়া কমপ্লিট। তো এখন আমি ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটাকে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো চলো টাটা, টেক কেয়ার, আর সবাই বাড়িতে থাকো, সাবধানে থাকো, টাটা।